সিলেট সিলেট হচ্ছে বাংলাদেশে ভ্রমণপ্রেমী মানুষদের জন্য অন্যতম একটি জায়গা, যেখানে অসংখ্য পর্যটক কেন্দ্র রয়েছে, যার মধ্যে জাফলং হচ্ছে অন্যতম। আজকের ভিডিওতে আমরা তুলে ধরতে চেষ্টা করব জাফলং ভ্রমণ, লালাখাল এবং চায়ের বাগান। সকালে নাস্তা শেষ করে আমরা মাজারের সামনে থেকে লেগুনা ঠিক করে নিই। লেগুনার সারাদিনের প্রতি ভাড়া পড়েছিল ২৮০০ টাকা। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে জাফলং এর দূরত্ব পড়েছিল ৪৯ কিলোমিটার। সিলেট আসবো কিন্তু চায়ের বাগান দেখবো না, তা কেমন করে হয়? জাফলং যাত্রাপথে দেখতে পেলাম রাস্তার দুপাশেই চায়ের অসংখ্য জমি, তাই নেমে পড়লাম চায়ের রাজ্যে হারিয়ে যাওয়ার জন্য চা বাগানে। চা বাগান কেবল চা গাছের সমাহার নয়, প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। সবুজের সমারোহ ঢাকা এই স্থানগুলো মন ছুঁয়ে যায় প্রতিবার। চোখ জুড়িয়ে সবুজ, উঁচু নিচু কতই না চা গাছের সমাহার। চা বাগানে কিছু সময় অতিবাহিত করার পর আবার যাত্রা শুরু করলাম জাফলং এর দিকে। আমি জানতাম যদি পাখি দিয়া যাইবা ফাঁকি, জানতাম যদি পাখি তোরে কালা করলাম রে তোর অন্তঃপুরে। পাহাড়ি উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা দেখতে দেখতে আর কাছের কিছু আপন মানুষজন যদি থাকে, কখন যে আপনার 2 ঘন্টা সময় পার হয়ে যাবে জাফলং যাত্রাপথে বুঝতেই পারবেন না। সন্ধান করি কোন মিস্ত্রি বানায় আছে আমার দেহ তোরি
আমি মাইরা দিছে সাইরা চাবি মাইরা দিছে সাইরা জনম বইরা চলতে আছে মন আমার দেহ গড়ি। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মেঘালয় রাজ্য, যা ভারতের একটি অংশ। প্রথম দেখে মনে হচ্ছিল সবগুলো বাংলাদেশেই পড়েছে, কিন্তু পরে গিয়ে দেখতে পেলাম ইন্ডিয়ার পতাকা দেওয়া আছে। প্রায় 2 ঘন্টা 20 মিনিট পর লেগুনা এনে থামিয়ে দিল আমাদের গন্তব্যস্থলে। এখন আমরা হাঁটতে শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে তা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য, এবং এই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য দেখতে খুবই ভালো লাগছিল। এখন আমরা চললাম এগিয়ে সামনের দিকে। জাফলং ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারের কাছাকাছি হওয়ায় এখানে অসংখ্য ইন্ডিয়ান পণ্য পাওয়া যায়, যা আপনারা কম দামে অনেক কিছুই কিনতে পারবেন। জাফলং যেতে আসে বুঝছো এই পাশে যত মানুষজনদের দেখছেন তারা হচ্ছে বাংলাদেশি, এবং ওই যে পাহাড় দেখা যাচ্ছে অপর পাশে তারা হচ্ছে ইন্ডিয়ান। বাংলাদেশের মানুষ এবং ইন্ডিয়ান মানুষ এই পাশে থেকে ওই পাশে যেতে পারে না, এবং ইন্ডিয়ান মানুষরা ওই পাশ থেকে এই পাশে আসতে পারে না, যদিও দুই দেশের মাঝখানে কোনো তারকাটা দেওয়া নেই। জাফলংয়ে গোসল দিয়ে ফিরে আসার সময় দেখতে পেলাম ইন্ডিয়া থেকে অনেক চোরাইকৃত পথে বাংলাদেশে মালামাল ঢুকছে। এগুলো হচ্ছে চিনির বস্তা। চলে যাচ্ছি জাফলং থেকে, আবার কোনো এক সময় ফিরে আসবো এই আশা রেখে। এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে লালাখাল। এখানে আপনারা ইঞ্জিন চালিত নৌকা পেয়ে যাবেন, যার ভাড়া পড়েছিল 700 টাকা।
এটা বাংলাদেশ সহজ ছাড়া কিছু নয় তুললে বিবাহ